গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেনা পাওনা, আজ ৭ম পর্ব। পরদিন প্রভাতেই ষোড়শী সাগরকে ডাকাইয়া আনাইয়া কহিল, তোদের কাছে বাবা কাল আমি অন্যায় করেছি। বিঘে ১০-১৫ জমি আমার এখনো আছে, তোরা খুড়ো ভাইপোতে তাই ভাগ করে নে। মায়ের খাজনা তোরা যা খুশি দিস, কিন্তু অসৎ পথে আর কখনো পা দিবি নে, এই আমার শর্ত। সেই অবধি সাগর আর হরিহর তার কৃতদাস। তাহার সকল কর্মে সকল সম্পদে তাহারা ছায়ার মতো অনুসরণ করিয়াছে, সকল বিপদে বুক দিয়া রক্ষা করিয়াছে। এই যে ভাঙা কুটির, এই সঙ্গীবিহীন বিপদাপন্ন জীবন, তবু যে কেহ তাহার কেশাগ্র স্পর্শ করিবার দুঃসাহস করে না, সে যে কিসের ভয়ে, এ কথা তো তাহার অবেদিত নাই। তথাপি সেই সাগরের যে মূর্তি আজ সে চোখে দেখিয়া আসিল, তাহাতে ভরসা করিবার, বিশ্বাস করিবার আর তাহার কিছু রহিল না। সে ডাকাতি করে কিনা বলা কঠিন, কিন্তু প্রয়োজন বোধ করিলে ইহার অসাধ্য কিছু নাই। তাহার সমস্ত আয়োজন ও উপকরণ আজও তেমনি সজীব আছে, এবং মুহূর্তের আহ্বানে তাহারা আজও তেমনি সাজিয়া দাঁড়াইতে পারে, এ সংশয় তো আর ঠেকাইয়া রাখা যায় না। ছেঁড়া একখানা কাগজের টুকরা একপাশে পড়িয়াছিল, অন্যমনস্কভাবে হাতে তুলিয়া লইতেই তাহার প্রদীপের আলোকের নিচে চোখে পড়িল হৈমুর চিঠির জবাবে সেদিন যে চিঠিখানা সে লিখিয়াও ভালো হইল না ভাবিয়া ছিঁড়িয়া ফেলিয়া আর একখানা লিখিয়া পাঠাইয়াছিল, ইহা তাহারই অংশ। অনেক রাত্রি জাগিয়া দীর্ঘ পত্র যখন শেষ হয়, তখন একবার সন্দেহ হইয়াছিল এত কথা না লিখিলেই হইত। পরের কাছে আপনাকে এমন করিয়া ব্যক্ত করা হয়তো কিছুতেই ঠিক হইল না, কিন্তু নিদ্রাহীন সেই গভীর রাত্রে ঠিক করিবার ধৈর্যও আর তাহার ছিল না। কিন্তু পরদিন ডাকে ফেলিয়া দিতে যখন পাঠাইল, তখন না পড়িয়াই পাঠাইয়া দিল। তাহার ভয় হইল পাছে ইহাও সে ছিঁড়িয়া ফেলে, পাছে আজও তাহার হৈমকে উত্তর দেওয়া ঘটিয়া না ওঠে। এই কয়দিন যাহা ভুলিয়াছিল, আজ একে একে সেই চিঠির কথাগুলোই মনে পড়িয়া তাহার ভারী লজ্জা করিতে লাগিল। ভয় হইতে লাগিল পাছে তাহার নির্যাতনের কাহিনীটুকু কেহ ভুল বুঝিয়া তাহাকে রক্ষা করিতে আসিয়া উপস্থিত হয়। এই হৈম ও তাহার স্বামীকে মনে পড়িলেই মন যেন তাহার কেমন বিবশ হইয়া আসিত। ইহাদের শৃঙ্খলিত জীবনযাত্রার ধারার সহিত তাহার বিশেষ পরিচয় নাই, তবুও কেমন করিয়া যে স্বপ্ন রচিয়া উঠিত, কেমন করিয়া যে কাজের চিন্তা তাহার এলোমেলো কল্পনায় পর্যবসিত হইত। কখনো হৈম, কখনো নির্মলের সূত্র ধরিয়া কি করিয়া যে ইহাই একসময় সমস্ত সংযমের বেড়া ভাঙিয়া অকস্মাৎ লজ্জায় ফাটিয়া পড়িত, তাহা সে নিজেই ভাবিয়া পাইত না। অথচ নিজের মনের এই মোহাবিষ্ট লক্ষ্যহীন গতিকে সে চিনিত, ভয় করিত, লজ্জা করিত এবং সকল শক্তি দিয়া বর্জন করিতে চাহিত। সেই উতলা আবেগের আক্রমণ হইতে আত্মরক্ষা করিতে পত্রখণ্ড খান খান করিয়া ফেলিয়া দিয়া শক্ত হইয়া বসিল। মনে মনে দৃঢ় বলে কহিল, কিসের জন্য হৈমদের এত কথা আমি বলিতে গেলাম? কোন সাহায্য তাহাদের কাছে আমি ভিক্ষা করিয়া লইব? কিসের জন্যে লইব? দেবীর ভৈরবী পদের মধ্যে কি আছে যে এমন করিয়া আঁকড়াইয়া থাকিব? যে কেহ নিক না, তা কি আমার আসে যায়? ইহারা তো সবাই চোর ডাকাত, যাহার যত শক্তি সে তত বড় দস্যু। সুবিধা ও সামর্থ্য মতো অপরের গলা টিপিয়া কাড়িয়া লওয়াই ইহাদের কাজ। এই তো সংসার, এই তো সমাজ, এই তো মানুষের ব্যবসা। পীড়িত ও পীড়কের মাঝখানে ব্যবধান কতটুকু যে অহর্নিশি এমন ভয়ে ভয়ে আছি? কিসের জন্য আমার এত বড় মাথা ব্যথা? কিসের জন্য অত বড় বিরোধ সৃষ্টি করিয়াছি? এই ভৈরবীর আসন ত্যাগ করা কিসের জন্য এত বড় কঠিন? মুহূর্তের জন্য মনে হইল এ কাজ তাহার পক্ষে একেবারেই কঠিন নয়। কাল সকালেই সে ১ কুড়ি ও জনার্দন রায়কে লিখিয়া পাঠাইয়া ভৈরবীর সকল দায়িত্ব স্বচ্ছন্দে ফিরাইয়া দিতে পারে। কোথাও কোনো টান, কোনো ব্যথা তাহার বাজিবে না। ষোড়শী উঠিয়া দাঁড়াইল। পাশের কুলুঙ্গিতে তাহার কালি কলম ও কাগজ থাকিত। পাড়িয়া লইয়া এই চিঠিখানা তখনই লিখিয়া ফেলিতে প্রস্তুত হইল।
তাড়াতাড়ি কয়েক ছত্র লিখিয়া ফেলিয়া সহসা তাহার লেখনী রুদ্ধ হইল। সর্দার ও সাগরকে মনে পড়িল। পৃথিবী জোড়া কাড়াকাড়ি ও দস্যুপনার মাঝখানে কেবল এই দুটি দস্যুই আজও তাহাকে ত্যাগ করে নাই। সহসা নিজের কথা মনে পড়িয়া মনে হইল, তারপরে দাঁড়াইবার কোথাও স্থান নাই, সবাই ত্যাগ করিয়াছে। কাল যাহারা তাহাকে ঘিরিয়াছিল, আজ তাহারা শাসনের ভয়ে জমিদারের গৃহপ্রাঙ্গণে দাঁড়াইয়া তাহারই বিরুদ্ধে পঞ্চায়েতি করিয়া আসিয়াছে। অথচ সে বেশি দিনের কথা নয়, ইহাদিগকেই, কিন্তু থাক সে কথা। এই অত্যন্ত ছোটদের বিরুদ্ধে তাহার অভিযোগ নাই। 1 কোটি জনার্দন শিরোমণি, তাহার পিতা তারাদাস, আর এই জমিদার, পুরনো ও নতুন অনেক কথা, কিন্তু সেও থাক। এই আলোচনাতেও আজ আর কাজ নাই। তাহার ফকির সাহেবকে মনে পড়িল। তিনি যে কি ভাবিয়া এমন করিয়া অকস্মাৎ চলিয়া গেলেন তাহার জানা নাই। কাহাকেও তিনি কোনো হেতু, কাহারও বিরুদ্ধে কোনো অনুযোগ করিয়া যান নাই। ইতিপূর্বেও তিনি এমনই নীরবে চলিয়া গেছেন। স্নেহ দিয়া, ভক্তি দিয়া, সসম্ভ্রমে বিদায় দেবার কোনো অবসর কাহাকেও দেন নাই। হয়তো ইহাই তাহার প্রস্থানের পদ্ধতি। তবুও কেমন করিয়া যেন ষোড়শীর মনের মধ্যে ব্যথা একটা বিধিয়াই ছিল। তাহার এই যাওয়াটাকে কোনো ক্রমে সে তাহার অভ্যাস বলিয়া সান্ত্বনা লাভ করিতে পারিতেছিল না। তিনি মাঝে মাঝে তাহার কথার প্রত্যুত্তরে বলিতেন, মা, আমি নিজের সঙ্গেই সম্বন্ধ ছেদ করিতে চাই, লোকের সঙ্গে নয়। তাই লোকালয়ের মায়া কাটাতে পারিনি। মানুষের মাঝখানে বাস করতেই ভালোবাসি। তুমিও তোমার দেহটাকে যখন দেবতাকেই দিয়েছ, তখন সেই কথাটাই সকলের আগে মনে রেখো। কোনো ছলে নিজের বলে যেন ভুল না হয়। দেবতার সঙ্গে আপনাকে জড়িয়ে আত্মবঞ্চনার চেয়ে বরঞ্চ দেবতাকে ছাড়াও ভালো। আজ এই বঞ্চনাই তো তাহাকে জালের মতো জড়াইয়া ধরিয়াছে। আজ যদি তিনি থাকিতেন, একবার যদি সে তাহার পায়ের কাছে গিয়া বসিতে পারিত। বহু পূর্বে তিনি একদিন বলিয়াছিলেন, আমায় যখন তোমার প্রয়োজন হবে সত্যই ডাকবে মা, যেখানেই থাকে আমি তখনই এসে দাঁড়াব। আজ তো তার সেই প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে বাহির হইতে ডাক আসিল, একবার ভেতরে আসতে পারি কি? ষোড়শীর বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত চিত্ত চক্ষের পলকে সচেতন হইয়া পরক্ষণেই আবার যেন আচ্ছন্ন হইয়া গেল। এত বড় অলৌকিক বিস্ময় সহসা যেন সে সহিতে পারিল না। আমি আসতে পারি কি? আসুন বলিয়া ষোড়শী উঠিয়া দাঁড়াইল এবং মুদ্রিত চক্ষে সর্বাঙ্গ দিয়া আগন্তুকের পদতলে ভূমিষ্ঠ প্রণাম করিয়া কম্পিত পদে উঠিয়া দাঁড়াইয়া প্রদীপের আলোকে চাহিয়া দেখিল, ফকির সাহেব নন, জমিদার জীবানন্দ চৌধুরী। চক্ষে আর পলক পড়িল না। চোখের পাতা দুটো পর্যন্ত যেন পাষাণ হইয়া গেল। গৃহের দীপশিখা স্তিমিত হইয়া আসিতেছিল, কিন্তু এমন করিয়া যে মানুষ এক নিমেষে পাথর হইয়া গেল, তাহাকে চিনিবার মতো আলো ছিল। সুতরাং এই অদ্ভুত ও অকারণ উচ্ছ্বসিত ভক্তির উপলক্ষ যে সত্যই সে নয় আর কেহ, তাহা অনুভব করিয়া জীবানন্দর ভয় ভাঙিল। গম্ভীর মুখে কহিল, এইরূপ প্রতিভক্তি কলিকালে দুর্লভ। আমার পাদ্য অর্ঘ্য আসনাদি কই? ষোড়শী স্তব্ধ হইয়া রহিল। তাহার এই হতভাগ্য জীবনে সে অনেককে দেখিয়াছে। সে জনার্দনকে দেখিয়াছে, সে 1 কোটি নন্দীকে দেখিয়াছে, সে তাহার আপনার পিতাকে অত্যন্ত ঘনিষ্ঠ রূপে দেখিয়াছে। কিন্তু মানুষের পাষণ্ডতা যে এত দূরে উঠিতে পারে, এই কথা উপলব্ধি করিয়া তাহার ধাক্কা সামলাইতে তাহার সময় লাগিল। জীবানন্দ এদিক ওদিক চাহিয়া বাঁশের আলনা হইতে কম্বলের আসনখানি পাড়িয়া লইল। পাতিতে গিয়া খোলা দরজার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, খিলটা একেবারে দিয়েই বসি না কেন? তোমার সাগর চাঁদটি শুনেছি নাকি আমাকে তেমন ভালোবাসে না। কাছাকাছি কোথাও আছে নিশ্চয়ই। এসে পড়লে হয়তো বা কিছু মনেই করবে। ছোট লোক বই তো নয়। বলিয়া সে এইবার একটু হাসিল। ষোড়শীর গা কাঁপিতে লাগিল। সে নিশ্চয়ই বুঝিল লোকটা একাকী আসে নাই, তাহার লোকজন নিকটেই লুকাইয়া আছে এবং সম্ভবত এই সুযোগই সে প্রত্যহ প্রতীক্ষা করিতেছিল। আজই ভীষণ কিছু একটা করিতে পারে, হত্যা করাও অসম্ভব নয়।
এবং এই উদ্বেগ কণ্ঠস্বরে সে সম্পূর্ণ গোপন করিতে না পারিয়া কহিল, আপনি এখানে এসেছেন কেন? জীবানন্দ কহিল, তোমাকে দেখতে। একটু ভয় পেয়েছ বোধ হচ্ছে। পাবারই কথা, কিন্তু তাই বলে চেঁচিও না, সঙ্গে গাদা পিস্তল আছে। তোমার ডাকাতের দল শুধু মারাই পড়বে, আর বিশেষ কিছু করতে পারবে না। বলিয়া সে পকেট হইতে রিভলভার বাহির করিয়া পুনশ্চ পকেটেই রাখিয়া দিয়া কহিল, কিন্তু দোরটা বন্ধ করে দিয়ে একটু নিশ্চিন্ত হওয়াই যাক না। এই বলিয়া সে ষোড়শীর মুখপানে চাহিয়া একটু হাসিল এবং অগ্রসর হইয়া দ্বার অর্গল বন্ধ করিয়া দিল। যাহার গৃহ তাহার অনুমতির অপেক্ষা মাত্র করিল না। ষোড়শীর মুখ ফ্যাকাশে হইয়া গেল। একবার কথা কহিতে গিয়া তাহার কণ্ঠে বাঁধিল। তারপরে স্বর যখন ফুটিল, তখন সেই স্বর ভয়ে কাঁপিতে লাগিল। কহিল, সাগর নেই। জীবানন্দ বলিল, নেই? ব্যাটা গেল কোথায়? ষোড়শী কহিল, আপনারা জানেন বলেই তো। জীবানন্দ কহিল, জানি বলে? কিন্তু আপনারা কারা? আমি তো বাষ্পও জানতাম না। ষোড়শী কহিল, নিরাশ্রয় বলেই তো লোক নিয়ে আমাকে মারতে এসেছেন। কিন্তু আপনার কি করেছি আমি? জীবানন্দ কহিল, লোক নিয়ে মারতে এসেছি তোমাকে? মাইরি না, বরঞ্চ মন কেমন করছিল বলে দেখতে এসেছি। ষোড়শী আর কথা কহিল না। তাহার চোখে জল আসিতেছিল। এই কদর্য উপহাসে তাহা একেবারে শুকাইয়া গেল। সেই শুষ্ক চক্ষু ভূমিতলে নিবদ্ধ করিয়া সে নিঃশব্দে বসিয়া রহিল এবং অদূরে বসিয়া আর একজন তাহারই আনত মুখের প্রতি লুব্ধ তৃষিত দৃষ্টি স্থির করিয়া তাহারই মতো চুপ করিয়া রহিল। অলকা, বলুন, তোমার এখানে তামাক টামাকের ব্যবস্থা নেই বুঝি? ষোড়শী একবার মুখ তুলিয়াই আবার অধমুখে স্থির হইয়া রহিল। জবাব না পাইয়া জীবানন্দ সজোরে একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, ব্রজেশ্বরের কপাল ভালো ছিল। দেবী রানী তাকে ধরে আনিয়েছিল সত্যি, কিন্তু অম্বরী তামাক খাইয়েছিল, ভোজনান্তে দক্ষিণাও দিয়েছিল। বিদায়ের পালাটা আর তুলব না। বলি, বঙ্কিমবাবুর বইখানা পড়েছ তো? ষোড়শী স্থির করিয়াছিল এই পাষণ্ড আজ তাহাকে যত অপমানই করুক সে নিরুত্তরে সহ্য করিবে। কিন্তু জীবানন্দের কণ্ঠস্বরের শেষ দিকটায় হঠাৎ কেমন যেন তাহার সংকল্প ভাঙিয়া দিল। বলিয়া ফেলিল, আপনাকে ধরে আনলে সেই মতো ব্যবস্থাও থাকত, অনুযোগ করতে হতো না। জীবানন্দ হাসিল, কহিল, তা বটে। টানা হ্যাচড়া দড়িদরার বাধাবাধি মানুষের নজরে পড়ে। ভোজপুরি পেয়াদা পাঠিয়ে ধরে আনাটাই পাড়াশুদ্ধ সকলে দেখে, কিন্তু যে পেয়াদাটিকে চোখে দেখা যায় না, হ্যাঁ অলকা, তোমাদের শাস্ত্রগ্রন্থে তাকে কি বলে? অতনু না? বেশ তিনি। ষোড়শী আরক্ত অধুমুখে নির্বাক হইয়া রহিল। জীবানন্দ কহিল, যৎসামান্য অনুরোধ ছিল, কিন্তু আজ উঠি। তোমার অনুচরগুলো সন্ধান পেলে ঠিক জামাই আদর করবে না। এমনকি শ্বশুর বাড়ি এসেছি বলে হয়তো বিশ্বাসই করতে চাইবে না। ভাববে প্রাণের দায়ে বুঝি মিথ্যেই বলছি। ষোড়শী কোনো কথাই কহিল না। এই কদর্য পরিহাসে অন্তরে সে যে কিরূপ লজ্জাবোধ করিল, মুখ তুলিয়া তাহা জানিতেও দিল না। জবাব না পাইয়া জীবানন্দ মুহূর্ত কয়েক তাহার প্রতি চাহিয়া থাকিয়া সত্যই উঠিয়া দাঁড়াইল। বলিল, অম্বুরি তামাকের ধোঁয়া আপাতত পেটে না গেলেও চলত, কিন্তু ধোঁয়া নয়, এখন কিছু একটা পেটে না গেলে তো আর দাঁড়াতে পারিনে। বাস্তবে কি কিছু নেই অলকা? ষোড়শী চুপ করিয়াই থাকিত, কিন্তু তাহার নাম ধরিয়া শেষ প্রশ্নটা তাহাকে মৌন থাকিতে দিল না। মুখ তুলিয়া বলিল, কিছু কি, মদ? জীবানন্দ হাসিয়া মাথা নাড়িল, কহিল, এবারে ভুল হল। ওর জন্যে লোক আছে, সে তুমি নয়। তোমাকে বুঝতে পারার যথেষ্ট সুবিধা দিয়েছ। আর যা অপবাদ দিই, অস্পষ্টতার অপবাদ দিতে পারব না। অতএব তোমার কাছে যদি চাইতেই হয় তো এমন কিছু যা মানুষকে বাঁচিয়ে রাখে, মরণের দিকে ঠেলে দেয় না।
ডাল ভাত, মিঠাই মন্ডা, চিড়ে মুড়ি, যা হোক দাও, আমি খেয়ে বাঁচি। নেই? ষোড়শী স্থির চক্ষে চাহিয়া রহিল। জীবানন্দ বলিতে লাগিল, সকালে আজ মন ভালো ছিল না। শরীরের কথা তোলা বিড়ম্বনা, কারণ সুস্থ দেহ যে কি আমি জানি নে। সকালে হঠাৎ নদীর তীরে বেরিয়ে পড়লাম। ধারে ধারে কতদূর যে হাঁটলাম বলতে পারিনি। ফিরতে ইচ্ছেই হল না। সূর্যদেব অস্ত গেলেন। একলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে কি যে ভালো লাগলো বলতে পারিনি। কেবল তোমাকে মনে পড়তে লাগলো। ফেরবার পথে তাই বোধহয় আর বাড়ি গেলাম না। খিদে তেষ্টা নিয়ে এসে দাঁড়ালাম ওই মনসা গাছটার পেছনে। দেখি দোর খোলা, আলো জ্বলছে। পিস্তল ছাড়া আমি এক পা বাড়াইনি। ওটা পকেটেই ছিল, তবু গা ছমছম করতে লাগল। জানি তো বাবা জীবনরা আড়ালে আবডালে কোথাও আছেন নিশ্চয়ই। হঠাৎ পাতার ফাঁকে উকি মেরে দেখি মেঝের উপর তুমি চুপ করে বসে। আপনাকে আর সামলাতে পারলাম না। বাস্তবিক কি কিছু নেই? ষোড়শী এক মুহূর্ত ইতস্তত করিয়া কহিল, কিন্তু বাড়ি গিয়ে তো অনায়াসে খেতে পারবেন। জীবানন্দ কহিল, অর্থাৎ আমার বাড়ির খবর আমার চেয়ে বেশি জানো বলিয়া সে একটু হাসিল। কিন্তু সে হাসি না মিলাইতেই ষোড়শী হঠাৎ বলিয়া উঠিল, আপনি সারাদিন খাননি আর বাড়িতে আপনার খাবার ব্যবস্থা নেই, এ কি কখনো হতে পারে? একজনের কণ্ঠস্বরে উত্তেজনার আভাস গোপন রহিল না, কিন্তু আরেকজন নিতান্ত ভালো মানুষের মতো শান্তভাবে বলিল, পারে বই কি। আমি খাইনি বলে আরেকজন উপোস করে থালা সাজিয়ে পথ চেয়ে থাকবে, এই ব্যবস্থা তো করে রাখিনি। আজ খামোকা রাগ করলে চলবে কেন অলকা? বলিয়া সে তেমনি একটু মৃদু হাসিয়া কহিল, আজ আসি, কিন্তু সত্যি সত্যি থাকতে না পেরে যদি আর কোনোদিন এসে পড়ি তো রাগ করতে পাবে না বলে যাচ্ছি। এই লোকটির একান্ত বিশৃঙ্খল জীবনযাত্রার যে চেহারা একদিন ষোড়শী নিজের চোখে দেখিয়াছিল, তাহা মনে হইল। মনে হইল কদাচারী মদনমত্ত নিষ্ঠুর মানুষ এ নয়। যে জমিদার মিথ্যা দিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, সে আর কেহ। সে আর কেহ যে সেদিন মন্দির হইতে বিদায় দিতে তাহাকে অসংকোচে হুকুম দিয়াছিল। তবু একবার দ্বিধা করিল, কিন্তু পরক্ষণই অস্ফুটে কহিল, দেবীর প্রসাদ সামান্য কিছু আছে, কিন্তু সে কি আপনি খেতে পারবেন? পারব না, তাই বলো। বলিয়া সে আসনে ফিরিয়া গিয়া চাপিয়া বসিয়া পড়িয়া কহিল, প্রসাদ খেতে পারব না? শিগগির নিয়ে এসো। ঠাকুর দেবতার প্রতি আমার কিরূপ অচলা ভক্তি একবার দেখিয়ে দিই। তাহার সম্মুখের স্থানটুকু ষোড়শী জল হাত দিয়া মুছিয়া লইল এবং রান্নাঘরে গিয়া শালপাতায় করিয়া ঠাকুরের প্রসাদ যাহা কিছু ছিল বহিয়া আনিয়া জীবানন্দের সম্মুখে রাখিয়া দিয়া বলিল, দেখুন যদি খেতে পারেন। জীবানন্দ ঘাড় নাড়িয়া কহিল, সে দেখতে হবে না, কিন্তু এ তো তোমার জন্যে। ষোড়শী কহিল, অর্থাৎ আপনার জন্য আলাদা করে এনে রেখেছিলাম কিনা তাই জিজ্ঞেস করছেন? জীবানন্দ হাসিয়া ফেলিয়া বলিল, না গো না, তা জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করছি, আর নেই তো? ষোড়শী কহিল, না। তাহলে যে পরের মুখের গ্রাস একরকম কেড়ে খাওয়া অলকা? ষোড়শী কহিল, পরের মুখের গ্রাস কেড়ে খেলে কি আপনার হজম হয় না? এই কথার উত্তর জীবানন্দ আর হাসি মুখে দিতে পারিল না। কহিল, কে জানি, নিশ্চিত কিছু বলা যায় না অলকা, কিন্তু সে যাক, তুমি খাবে কি? বরঞ্চ অর্ধেকটা রেখে দাও। ষোড়শী কহিল, তাতে আমারও হবে না, আপনারও পেট ভরবে না। জীবানন্দ জিদ করিয়া কহিল, না ভরুক, কিন্তু তোমাকে তো সারা রাত্রি অনাহারে থাকতে হবে না। আজ খাবার কথা ষোড়শীর মনেও ছিল না। জীবানন্দ না আসিলে ও সকল পড়িয়াই থাকিত, সে হয়তো স্পর্শও করিত না। কিন্তু সে কথা না বলিয়া কহিল, ভৈরবীদের অনাহার অভ্যাস করতে হয়। তাছাড়া আমার একটা রাত্রির কষ্টের ভাবনা ভেবে আপনি কষ্ট নাই পেলেন, বরঞ্চ মিথ্যে দেরি না করে বসে যান। ঠাকুরদেবতার প্রসাদের প্রতি অচলা ভক্তির সাফাই প্রমাণ দিন।
তা দিচ্ছি, কিন্তু তোমাকে বঞ্চিত করছি জেনে উৎসাহ যে আর নেই। বেশ, কম উৎসাহ নিয়েই শুরু করুন বলিয়া ষোড়শী একটু হাসিয়া কহিল, আমাকে বঞ্চনা করায় নতুন অপরাধ আর আপনার হবে না, কিন্তু জানিয়ে তর্ক চালিয়েছেন তাতে আমারই লজ্জা করছে। এবার থামুন। জীবানন্দ আর কথা না কহিয়া খাইতে আরম্ভ করিল। মিনিট 2 পরে হঠাৎ মুখ তুলিয়া তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, প্রায় 15 বছর হল না? আজ একটা বড় লোক হতে পারতাম। ষোড়শী নিঃশব্দে চাহিয়া রহিল। প্রায় বছর 15 পূর্বের ইঙ্গিতটা সে বুঝিল, কিন্তু শেষের কথাটা বুঝিল না। জীবানন্দ কহিতে লাগিল, আর সমস্ত ছেড়ে দিয়ে মদের কথাটাই ধরি। মরতে বসেছি সে তো নিজের চোখেই দেখে এসেছ, কিন্তু এমন একটি শক্ত লোক কেউ নেই যে আমাকে মুক্ত করে দেয়। হয়তো আজও সময় আছে, হয়তো এখনো বাঁচতে পারি। নেবে আমার ভার অলকা? ষোড়শী অন্তরে কাঁপিয়া উঠিয়া চোখ বুজিল। সেখানে হৈম, তাহার স্বামী, তাহার ছেলে, তাহার দাস দাসী, তাহার সংসার যাত্রার অসংখ্য বিচিত্র ছবি ছায়াবাজির মতো খেলিয়া গেল। জীবানন্দ কহিল, আমার সমস্ত ভার তুমি নাও অলকা। আত্মসমর্পণের এই আশ্চর্য কণ্ঠস্বর ষোড়শীকে চমকাইয়া দিল। এ জীবনে এমন করিয়া কেহ তাহাকে ডাকে নাই, ইহা একেবারে নূতন। কিন্তু ভৈরবী জীবনের সংযমের কঠোরতা তাহাকে আত্মবিস্মৃত হইতে দিল না। সে এক মুহূর্ত থামিয়া কহিল, অর্থাৎ আমার যে কলঙ্কের বিচার করছেন, আমাকে দিয়ে তাকেই প্রতিষ্ঠিত করিয়ে নিতে চান? আমার মাকে ঠকাতে পেরেছিলেন, কিন্তু আমাকে পারবেন না। কিন্তু সে চেষ্টা তো আমি করিনি। না জেনে আমি তোমার প্রতি দুর্ব্যবহার করেছি, তা সত্যি। তোমার বিচার করেছি, কিন্তু বিশ্বাস করিনি। কেবলই মনে হয়েছে এত বড় কঠিন মেয়ে মানুষটিকে অভিভূত করেছে সে মানুষটি কে? ষোড়শী আশ্চর্য হইয়া কহিল, তারা আপনার কাছে তার নাম বলেনি? জীবানন্দ কহিল, না, আমি বারবার জিজ্ঞাসা করেছি, তারা বারবার চুপ করে গেছে। আপনি খান বলিয়া ষোড়শী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। 2-4 গ্রাস আহারের পর জীবানন্দ মুখ তুলিয়া বলিল, আমি বেশি খেতে পারিনি। বেশি খেতে আপনাকে বলিনি, সাধারণ লোকে যা খায় তাই খান। আমি তাও পারিনি, খাওয়া আমার শেষ হয়ে গেছে। ষোড়শী কহিল, না, হয়নি। প্রসাদের উপর অভক্তি দেখালে বাবা জীবনদের ডেকে দেব। জীবানন্দ হাসিয়া বলিল, সে তুমি পারবে না, তোমার জোর আমি জানি। পুলিশের দল থেকে মাই ম্যাজিস্ট্রেট সাহেবটি পর্যন্ত একদিন তার নমুনা জেনে গেছেন। তোমার মাঝে একদিন তোমাকে আমার হাতে সঁপে গেছেন, এই কথা অস্বীকার করবার সাধ্য তোমার নেই। ষোড়শী চুপ করিয়া রহিল। জীবানন্দ হাত মুখ ধুইয়া ফিরিয়া আসিয়া বসিল। কহিল, আমি যখন একলা থাকি, সে রাত্রের কথা মনে মনে আলোচনা করে কোথা দিয়ে যে সময় কাটে বলতে পারিনি। বিশেষ করে চাকরদের ঘরে পাঠানোর ভয়ে তোমার সেই হাত জোড় করে কান্না ভোলনি বোধ হয়। ষোড়শী কহিল, না। তারপর সেই শুল ব্যথা, একলা ঘরে তুমি আর আমি, শেষে তোমার কোলেই মাথা রেখে আমার রাত কাটল। তার পরের ঘটনাগুলো আর ভাবতে ভালো লাগে না। তোমাকে ঘুষ দিতে যাবার কথা মনে হলে আমার পর্যন্ত যেন লজ্জায় গা শিউরে ওঠে। এই সেদিন পুরীতে যখন মরমর হলাম, প্রফুল্ল বললে, দাদা অলকাকে একবার আনিয়ে নিন। আমি বললাম, সে আসবে কেন? প্রফুল্ল বললে, গায়ের জোরে। আমি বললাম, গায়ের জোরে ধরে এনে লাভ হবে কি? সে উত্তর দিলে, ঠাকুরুন একবার আসুন তো, তারপর লাভ লোকসানের হিসেব হবে। তাকে তুমি জানো না, কিন্তু এত বড় ভক্ত তোমার আর নেই। এই ভক্ত লোকটির পরিচয় জানতে ষোড়শীর কৌতূহল হইল, কিন্তু সে ইচ্ছা সে দমন করিয়া রাখিল। জীবানন্দ কহিল, রাত অনেক হল, তোমাকে আর বসিয়ে রাখতে পারিনি, এবার আমি যাই, কি বলো? ষোড়শী কহিল, আপনার কি একটা যে কাজের কথা ছিল? কাজের কথা?
কিন্তু বিশেষ কি কথা ছিল আমার আর মনে পড়ছে না। এখন কেবল একটা কথাই মনে পড়ছে, তোমার সঙ্গে কথা কহাই আমার কাজ। বড্ড খোশামোদের মতো শোনাল না? কিন্তু এরকম খোশামোদ আমি করতেও যে পারি এর আগেও তাও জানতাম না। হ্যাঁ অলকা, তোমার কি সত্যি আবার বিয়ে হয়েছিল? ষোড়শী মুখ তুলিয়া কহিল, আবার কিরকম? সত্যি বিয়ে আমার একবার মাত্রই হয়েছিল। জীবানন্দ বলিল, আর তোমার মা যে আমাকে দিয়েছিলেন সেটাই কি সত্যি নয়? ষোড়শী তৎক্ষণাৎ অসংকোচে কহিল, না, সে সত্যি নয়। মা আমার সঙ্গে যে টাকাটা দিয়েছিলেন আপনি শুধু তাই নিয়েছিলেন, আমাকে নেননি। ঠকানো ছাড়া তার মধ্যে লেশমাত্র সত্যও কোথাও ছিল না। জীবানন্দ স্থির হইয়া বসিয়া রহিল, কোন প্রকার উত্তর দিবার পর্যন্ত চেষ্টা করিল না। মিনিট 5 যখন এইভাবে কাটিয়া গেল, তখন ষোড়শী মনে মনে চঞ্চল হইয়া উঠিল এবং ম্লান দীপশিখা উজ্জ্বল করিয়া দিবার অবসরে চাহিয়া দেখিল সে যেন হঠাৎ ধ্যানে বসিয়া গিয়াছে। এই ধ্যান ভাঙিতে তাহার দ্বিধা বোধ হইল, কিন্তু ক্ষণেক পরে সে নিজেই যখন কথা কহিল, তখন মনে হইল কে যেন কত দূর হইতে কথা কহিতেছে। অলকা, এ কথা তোমার সত্য নয়। কোন কথা? তুমি যা জেনে রেখেছ। ভেবেছিলাম সে কাহিনী কখনো কাউকে বলবো না, কিন্তু সেই কাউকের মধ্যে আজ তোমাকে ফেলতে পারছি নে। তোমার মাকে ঠকিয়েছিলাম, কিন্তু তোমাকে ঠকাবার সুযোগ ভগবান আমাকে দেননি। আমার একটা অনুরোধ রাখবে? বলুন। আমি সত্যবাদী নই, কিন্তু আজকের কথা আমার তুমি বিশ্বাস করো। তোমার মাকে আমি জানতাম। তার মেয়েকে স্ত্রী বলে গ্রহণ করার মতলব আমার ছিল না, ছিল কেবল তার টাকাটাই লক্ষ্য। কিন্তু সে রাত্রে হাতে হাতে তোমাকে যখন পেলাম, তখন না বলে ফিরিয়ে দেবার ইচ্ছে আবার হল না। তবে কি ইচ্ছে হল? থাক, সে আর তুমি শুনতে চেও না। হয়তো শেষ পর্যন্ত শুনলে আপনিই বুঝবে এবং সে বোঝায় ক্ষতি বই লাভ আমার হবে না। কিন্তু এরা তোমাকে যা বুঝিয়েছিল তা তাই নয়। আমি তোমাকে ফেলে পালাইনি। ষোড়শী এই ইঙ্গিত বুঝিল এবং ঘৃণায় কণ্টকিত হইয়া কহিল, আপনার না পালানোর ইতিবৃত্ত এখন ব্যক্ত করুন। তাহার কঠোর কণ্ঠস্বর লক্ষ্য করিয়া জীবানন্দ মুচকিয়া হাসিল, কহিল, আমি নির্বোধ নই অলকা। যদি ব্যক্তই করি তার সমস্ত ফলাফল জেনেই করব। তোমার মায়ের এত বড় ভয়ানক প্রস্তাবেও কেন রাজি হয়েছিলাম জানো? একজন স্ত্রীলোকের হার আমি চুরি করি, ভেবেছিলাম টাকা দিয়ে তাকে শান্ত করব। সে শান্ত হল, কিন্তু পুলিশের ওয়ারেন্ট তাতে শান্ত হল না। 6 মাস জেলে গেলাম। সেই যে শেষ রাত্রে বার হয়েছিলাম, আর ফেরবার অবকাশ পেলাম না। ষোড়শী নিঃশ্বাস রুদ্ধ করিয়া কহিল, তারপরে? জীবানন্দ তেমনি মৃদু হাসিয়া বলিল, তারপরেও মন্দ নয়। জীবানন্দবাবুর নামে আরও একটা ওয়ারেন্ট ছিল। মাসখানেক পূর্বে রেলগাড়িতে একজন বন্ধু সহযাত্রীর ব্যাগ নিয়ে তিনি অন্তর্ধান হন। ফলে আরও 1.5 বছর। একুনে এই বছর 2 নিরুদ্দেশের পর বীজগাঁয়ের ভাবী জমিদারবাবু আবার যখন রঙ্গমঞ্চে পুনঃপ্রবেশ করলেন, তখন কোথায় বা অলকা, আর কোথায় বা তার মা? জীবানন্দের আত্মকাহিনীর এক অধ্যায় শেষ হইল। তারপর দুজনেই নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। রাত কত? বোধহয় আর বেশি বাকি নেই। তাহলে এই অন্ধকারে আর বাড়ি গিয়ে কাজ নেই। কাজ নেই তার মানে? ষোড়শী কহিল, কম্বলটা পেতে দি, আপনি বিশ্রাম করুন। জীবানন্দের 2 চক্ষু বিস্ফারিত হইয়া উঠিল, কহিল, বিশ্রাম করব এখানে? ষোড়শী কহিল, ক্ষতি কি? কিন্তু বড়লোক জমিদারের যে এখানে কষ্ট হবে অলকা। হলেও থাকতে হবে। গরিবের দুঃখটা আজ একটুখানি জেনে যান। জীবানন্দ চুপ করিয়া রহিল। তাহার চোখের কোণে জল আসিতেছিল।
ইচ্ছা হইল বলে, আমি জানি সব, কিন্তু বুঝিবার মানুষটা যে মরিয়াছে। কিন্তু এ কথা না বলিয়া কহিল, যদি ঘুমিয়ে পড়ি অলকা? অলকা শান্তভাবে জবাব দিল, সে সম্ভাবনা তো রইলই। জীবানন্দের উচ্ছিষ্ট ভোজনপাত্র ও ভুক্তাবশেষ প্রভৃতি ফেলিয়া দিতে এবং রান্নাঘরের কিছু কিছু কাজ সারিয়া দ্বার বন্ধ করিয়া আসিতে ষোড়শী বাহিরে চলিয়া গেল। তাহার সেই চিঠির ছেঁড়া টুকরাখানি জীবানন্দের চোখে পড়িল। হাতে তুলিয়া লইয়া সেই মুক্তার মতো সাজানো অক্ষরগুলির প্রতি মুগ্ধ চক্ষে চাহিয়া সে প্রদীপের আলোকে রাখিয়া সমস্ত লেখাটুকু এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিল। অনেক কথাই বাদ গিয়াছে, তথাপি এটুকু বোঝা গেল লেখিকার বিপদের অবধি নাই, এবং সাহায্য না হোক সহানুভূতি কামনা করিয়া এই পত্র যাহাকে সে লিখিয়াছে সে নিজে যদিও নারী, কিন্তু অক্ষরের আড়ালে দাঁড়াইয়া আরেক ব্যক্তিকে ঝাপসা দেখা যাইতেছে, যাহাকে কোনোমতেই স্ত্রীলোক বলিয়া ভ্রম হয় না। এই পত্র তাহাকে যেন পাইয়া বসিল। একবার দুইবার শেষ করিয়া যখন সে আরও একবার পড়িতে শুরু করিয়াছে, তখন ষোড়শীর পায়ের শব্দে মুখ তুলিয়া কহিল, সবটুকু থাকলে পড়ে বড় আনন্দ পেতাম, যেমন অক্ষর তেমনি ভাষা, ছাড়তে ইচ্ছে করে না। ষোড়শী তাহার কণ্ঠস্বরের পরিবর্তন সহজে লক্ষ্য করিয়াও কহিল, একবার উঠুন, কম্বলটা পেতে দিই। জীবানন্দ কান দিল না, বলিল, নরপিশাচটি যে কে তা সামান্য বুদ্ধিতেই বোঝা যায়, কিন্তু তাকে নিধন করতে যে দেবতার আবাহন হয়েছে তিনি কে, তার নামটি শুনতে পাইনি। এবারেও ষোড়শী আপনাকে বিচলিত হইতে দিল না। শীতের দিনে আকস্মিক একটা দক্ষিণা বাতাসের মতো তাহার মনের ভিতরটা আজ অজানা পদধ্বনির আশায় যেন উৎকর্ণ হইয়া উঠিয়াছিল। সেখানে জীবানন্দের বিদ্রূপ বেশ স্পষ্ট হইয়া পৌঁছিল না। সে তেমনি সহজভাবেই কহিল, সে হবে, এখন আপনি একটু উঠে দাঁড়ান, আমি এটা পেতে দিই। জীবানন্দ আর কথা কহিল না, একপাশে উঠিয়া দাঁড়াইয়া নিঃশব্দে চোখ মেলিয়া তাহার কাজ করা দেখিতে লাগিল। ষোড়শী ঝাঁটা দিয়া প্রথমে সমস্ত ঘরখানি পরিষ্কার করিল, পরে কম্বলখানি দুপুরু করিয়া বিছাইয়া চাদরের অভাবে নিজের একখানি কাঁচা কাপড় সযত্নে পাতিয়া দিয়া কহিল, বসুন, আমার কিন্তু বালিশ নেই। দরকার হলেই পাব গো, অভাব থাকবে না। এই বলিয়া সে কাছে আসিয়া হেঁট হইয়া যথাস্থানে কাপড়খানি তুলিয়া রাখিয়া দিতেই ষোড়শী মনে মনে অত্যন্ত লজ্জা পাইয়া আরক্ত মুখে কহিল, কিন্তু ওটা তুলে ফেললেন কেন? শুধু কম্বলটা ফুটবে যে। জীবানন্দ উপবেশন করিয়া কহিল, তা জানি, কিন্তু আতিশয্যটা আবার বেশি ফুটবে। যত্ন জিনিসটায় মিষ্টি আছে সত্যি, কিন্তু তার ভান করাটায় না আছে মধু, না আছে স্বাদ। ওটা বরঞ্চ আর কাউকে দিও। কথা শুনিয়া ষোড়শী বিস্ময়ে অবাক হইয়া গেল। তাহার মুখের উপর চোখের পলকে কে যেন ছাই মাখাইয়া দিল। জীবানন্দ কহিল, তার নামটি? ষোড়শী কয়েক মুহূর্ত কথা কহিতে পারিল না, তারপরে বলিল, কার নাম? জীবানন্দ হাতের পত্রখণ্ডের প্রতি কটাক্ষে চাহিয়া বলিল, যিনি দৈত্যবধের জন্য শীঘ্র অবতীর্ণ হবেন, যিনি দ্রৌপদীর সখা, যিনি, আর বলব? এই ব্যঙ্গের সে জবাব দিল না, কিন্তু চোখের উপর হইতে তাহার মোহের জবনিকা খান খান হইয়া ছিঁড়িয়া গেল। ধর্মলেশহীন সর্বদোষাশ্রিত এই পাষণ্ডের আশ্চর্য অভিনয়ে মুগ্ধ হইয়া কেমন করিয়া যে তাহার মনে ক্ষণকালের নিমিত্ত ক্ষমা মিশ্রিত করুণার উদয় হইয়াছিল, ইহা সে সহসা ভাবিয়া পাইল না, এবং চিত্তের এই ক্ষণিক বিহ্বলতায় সমস্ত অন্তঃকরণ তাহার অনুশোচনায় তিক্ত, সতর্ক ও কঠোর হইয়া উঠিল। মুহূর্তকাল পরে জীবানন্দ পুনশ্চ যখন সেই একই প্রশ্নই করিল, তখন ষোড়শী কণ্ঠস্বর সংযত করিয়া কহিল, তার নামে আপনার প্রয়োজন? জীবানন্দ কহিল, প্রয়োজন আছে বই কি, আগে থেকে জানতে পারলে হয়তো আত্মরক্ষার একটা উপায় করতেও পারি। ষোড়শী তাহার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া কহিল,
আর আত্মরক্ষায় কি শুধু আমারই অধিকার নেই? জীবানন্দ বলিয়া ফেলিল, আছে বই কি। তাহলে সে নাম আপনি পেতে পারেন না। আমারও আপনার একই সঙ্গে রক্ষা পাবার উপায় নেই। জীবানন্দ একটুখানি স্থির থাকিয়া বলিল, তাই যদি হয়, রক্ষা পাওয়া আমারই দরকার, এবং তাতে লেশমাত্র ত্রুটি হবে না যেন। ষোড়শীর মুখে আসিল, বলে, তা জানি। একদিন জেলার ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এই প্রশ্নের মীমাংসা হইয়াছিল। সেদিন নিরপরাধা নারীর স্কন্ধে অপরাধের বোঝা চাপাইয়া তোমার প্রাণ বাঁচিয়াছিল, এবং তোমার আজিকার বাঁচিয়া থাকিবার দামটাও হয়তো তত বড়ই আর একজনকে দিতে হইবে। কিন্তু সে কোনো কথাই কহিল না। তার মনে হইল, এত বড় নরপশুর কাছে অত বড় দানের উল্লেখ করার মতো ব্যর্থতা তো আর কিছুই হইতে পারে না। জীবানন্দের হুঁশ হইল, তাহার এত বড় অধ্যত্বের যে জবাব দিল না, তাহার কাছে গলাবাজির নিষ্ফলতা তাহার নিজের মনেই বাজিল। তাহার উত্তেজনা কমিল, কিন্তু ক্রোধ বাড়িয়া গেল। কহিল, তোমার এই বীরপুরুষটির নাম আমি যে জানি না অলকা, তা নয়। ষোড়শী তৎক্ষণাৎ কহিল, জানবেন বই কি, নইলে তার উদ্দেশ্যে ঝগড়া করবেন কেন? তাছাড়া পৃথিবীর বীরপুরুষদের মধ্যে পরিচয় থাকবারই তো কথা। জীবানন্দ শক্ত হইয়া কহিল, সে ঠিক, কিন্তু এই কাপুরুষকে বারবার অপমান করার ভারটা তোমার বীরপুরুষ সইতে পারলে হয়। যাক, এ চিঠি ছিঁড়লে কেন? ষোড়শী বলিল, আরেকখানা পাঠিয়েছিলাম বলে। কিন্তু সোজা তাকে না লিখে তার স্ত্রীকে লেখা কেন? এইসব শব্দভেদী বান কি সেই বীরপুরুষের শিক্ষা নাকি? ষোড়শী কহিল, তারপরে? জীবানন্দ বলিল, তারপরে আজ আমার সন্দেহ গেল। বন্ধুর সংবাদ আমি অপরের কাছে শুনেছি, কিন্তু রায়মশাইকে যতই প্রশ্ন করেছি ততই তিনি চুপ করে গেছেন। আজ বোঝা গেল তার আক্রোশটাই সবচেয়ে কেন বেশি। ষোড়শী চমকিয়া গেল। কলঙ্কের ঘূর্ণি হওয়ার মাঝখানে পড়িয়া তাহার দেহের কোথাও দাগ লাগিতে আর বাকি ছিল না। কিন্তু ইহার বাহিরে দাঁড়াইয়াও যে আর একজন অব্যাহতি পাইবে না, ইহা সে ভাবে নাই। আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, তার সম্বন্ধে আপনি কি শুনেছেন? জীবানন্দ কহিল, সমস্তই। তোমার চমক আর গলার মিঠে আওয়াজে আমার হাসি পাওয়া উচিত ছিল, কিন্তু হাসতে পারলাম না। আমার আনন্দ করবার কথা এ নয়। সেই ঝড় জলের রাত্রির কথা মনে পড়ে? তার সাক্ষী আছে। সাক্ষী বেটারা যে কোথায় লুকিয়ে থাকে আগে থেকে কিছুই বলবার জো নেই। আমি যখন গাড়ি থেকে ব্যাগ নিয়ে পালাই, ভেবেছিলাম কেউ দেখেনি। ষোড়শী কহিল, যদি সত্যই তাই হয়ে থাকে, সে কি এত বড় দোষের? জীবানন্দ কহিল, কিন্তু তাকে গোপন করাটা, এই চিঠির টুকরোটা, নিজে একবার পড়ে দেখো তো কি মনে হয়। এ আমি সঙ্গে নিয়ে চললাম। আবশ্যক হয়তো যথাস্থানে পৌঁছে দেব। আমার মতো ইনিও তোমার একবার বিচার করতে বসেছিলেন না? তোমার বিচার করবার দেখছি বিপদ আছে, বলিয়া সে মুচকি হাসিল। ষোড়শী চুপ করিয়া ভাবিতে লাগিল। বিপদের বার্তা জানাইয়া বাস্তবিক সে যে একজনকে উপলক্ষ মাত্র করিয়া আরেকজনকে পত্র লিখিয়াছে, একজনের নাম করিয়া আরেকজনকে আসিতে ডাকিয়াছে, সেই ডাকটা যখনই ছেঁড়া চিঠির টুকরা হইতে এই লোকটাকে পর্যন্ত ফাঁকি দিতে পারিল না, তখন সম্পূর্ণ পত্রটা কি হৈমর চক্ষুকেই ঠকাইতে পারিবে? এবং ঠিক সেই দিকে কেহ যদি আজ আঙুল তুলিয়া হৈমর দৃষ্টি আকর্ষণ করিতে চাহে, তো লজ্জার আর কিছু বাকি থাকিবে না। তাহার চক্ষের পলকে হৈমর ঘর সংসারের চিত্র, তাহার স্বামী, তাহার ছেলে, তাহার বহু দাস দাসী, তাহার ঐশ্বর্য, তাহার সুন্দর স্বচ্ছন্দ জীবনযাত্রার ধারা, যে ছবি সে দিনের পর দিন কল্পনায় দেখিয়াছে, সমস্ত এক নিমেষে কলুষের বাষ্পে সমাচ্ছন্ন হইয়া উঠিবে মনে করিয়া সে নিজের কাছেই যেন মুখ দেখাইতে পারিল না। আর এই যে পাপিষ্ঠ, তাহারই ঘরে বসিয়া তাহাকে ভয় দেখাইতেছে, যাহার কুকার্যের অবধি নাই, যে মিথ্যার জাল বুনিয়া অপরিচিত নিরপরাধ একজন রমণীর সর্বনাশ করিতে কোনো কুণ্ঠা মানিবে না। ষোড়শীর মনে হইল
এই জীবনে এত বড় ঘৃণা সে আর কখনো কাহাকেও করে নাই, এবং এ বিষ যে হৃদয় মথিত করিয়া উঠিল, তাহার সমস্ত গর্ভতল সেই দহনে যেন অনল কুণ্ডের ন্যায় জ্বলিতে লাগিল। নির্মল আসিবেই, তাহার যত অসুবিধাই হোক, এই দুঃখের আহ্বান সে যে উপেক্ষা করিতে পারিবে না। নিজের মনের এই শতসিদ্ধ বিশ্বাসের লজ্জায় সে যেন পুড়িতে লাগিল। তখন তাহারই কলঙ্ককে কেন্দ্র করিয়া শ্বশুর ও জামাতায়, পিতা ও কন্যায়, জমিদার ও প্রজায়, সমস্ত গ্রাম ব্যাপিয়া যে লড়াইয়ের আবর্ত উঠিবে, তাহার বিভৎসতার কালো ছায়া তাহার সাংসারিক দুঃখ কষ্টকে কোথায় যে ঢাকিয়া ফেলিবে, সে কল্পনাও করিতে পারিল না। বোধ করি মিনিট ৫-৬ নিস্তব্ধতার পরে ঠিক এই সময়ে জীবানন্দ তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, অনেক কথাই জানি না? ষোড়শী অভিভূতের ন্যায় তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ। এসব তবে সত্য বলো? ষোড়শী তেমনি অসংকোচে কহিল, হ্যাঁ, সত্য। জীবানন্দ অবাক হইয়া গেল। এই অপ্রত্যাশিত সংক্ষিপ্ত উত্তরের পরে তাহার নিজের মুখেও সহসা কথা জোগাইল না, শুধু কহিল, ও সত্য। তাহার পরে হাত বাড়াইয়া স্তিমিত দীপশিখাটা উজ্জ্বল করিয়া দিতে দিতে ক্ষণে ক্ষণে তাহার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া অবশেষে জিজ্ঞাসা করিল, এখন তাহলে তুমি কি করবে মনে করো? আপনি আমাকে কি করতে বলেন? তোমাকে? বলিয়া জীবানন্দ স্তব্ধ নতমুখে বসিয়া তৈলবিরল প্রদীপের বাতিটা অকারণে শুধু কেবল উস্কাইতে লাগিল। খানিক পরে যখন সে কথা কহিল, তখনও তাহার চক্ষু সেই দীপশিখার প্রতি। কহিল, এরা সকলে তাহলে তোমাকে অসতী বলে? এতক্ষণ পরে সে কথার মাঝখানে বাধা দিল, কহিল, সে কথা এখানে কেন? এদের বিরুদ্ধে আপনার কাছে তো আমি নালিশ জানাইনি। আমাকে কি করতে হবে তাই বলুন, কোনো কারণ দেখাবার দরকার নেই। তা বটে, কিন্তু সবাই মিথ্যে কথা বলে আর তুমি একাই সত্যবাদী, এই কি আমাকে তুমি বোঝাতে চাও অলকা? প্রত্যুত্তরে ষোড়শী তাহার মুখের প্রতি চাহিয়া কি একটা বলিতে গিয়াও হঠাৎ চুপ করিয়া গেল। দেখিয়া জীবানন্দ আপনাকে আরেকবার অপমানিত জ্ঞান করিল, বলিল, একটা উত্তর দিতেও চাও না? ষোড়শী ঘাড় নাড়িয়া কহিল, না। জীবানন্দ কহিল, অর্থাৎ আমার কাছে কৈফিয়ত দেওয়ার চেয়ে দুর্নামও ভালো? বেশ, কিন্তু সমস্তই স্পষ্টই বোঝা গেছে। এই বলিয়া সে ব্যঙ্গ করিয়া হাসিল। কিন্তু ইহাতেও ষোড়শীর কণ্ঠস্বরের স্বাভাবিকতা নষ্ট হইল না। কহিল, স্পষ্ট বোঝা যাবার পর কি করতে হবে বলুন? তাহার প্রশ্ন ও অচঞ্চল কণ্ঠস্বরের গোপন আঘাতে জীবানন্দর ক্রোধ ও অধৈর্য শতগুণ বাড়িয়া গেল। কহিল, তোমাকে কি করতে হবে সে তুমি জানো, কিন্তু আমাকে দেব মন্দিরের পবিত্রতা বাঁচাতেই হবে। সত্যকার অভিভাবক তুমি নও, আমি। পূর্বে কি হতো আমি জানি নে, কিন্তু এখন থেকে ভৈরবীকে ভৈরবীর মতোই থাকতে হবে, না হয় তাকে যেতে হবে। এরকম চিঠি তার লেখা চলবে না। বলিয়া সে মুখ তুলিতেই তাহার ঈর্ষার ক্রূর দৃষ্টি ষোড়শীর চোখে পড়িতে তাহার নিজের দৃষ্টি এক মুহূর্তে যেমন যোজন বিস্তৃত হইয়া গেল, তেমনি লালসার তপ্ত নিঃশ্বাস নিজের সর্বাঙ্গে অনুভব করিয়া বিশ্ব সংসারে যেন তাহার অরুচি ধরিয়া গেল। মনে হইল হৈম, তাহার সংসার, এই দেবমন্দির, তাহার অসহায় প্রজাদের দুঃখ, তাহার নিজের ভবিষ্যৎ, কিছুরই আর তাহার কাজ নাই। সকল বন্ধন হইতে অব্যাহতি পাইয়া অজানা কোথাও গিয়া লুকাইতে পারিলে যেন বাঁচে। সকলের চেয়ে বেশি মনে হইল নির্মল যেন না আসে। অনেকক্ষণ নীরবে স্থির থাকিয়া আস্তে আস্তে কহিল, বেশ, তাই হবে। যথার্থ অভিভাবককে সে নিয়ে আমি ঝগড়া করব না। আপনারা যদি মনে করেন আমি গেলে মন্দিরের ভালো হবে, আমি যাব। ইহাকে বিদ্রূপ মনে করিয়া জীবানন্দ জ্বালার সহিত কহিল, তুমি যে যাবে সে ঠিক, কারণ যাতে যাও তা আমি দেখব। ষোড়শী তেমনি নম্রকণ্ঠে বলিল, আমি যখন যেতে চাচ্ছি তখন কেন আপনি রাগ করছেন? কিন্তু আপনার উপর এই ভার রইল যেন মন্দিরের সত্যিই ভালো হয়।
জীবানন্দ জিজ্ঞাসা করিল, তুমি কবে যাবে? আপনারা যখনই আদেশ করবেন, কাল, আজ, এখন, যখনই বলবেন। জীবানন্দর ক্রোধ বাড়িল বই কমিল না। কহিল, কিন্তু নির্মলবাবু, জামাই সাহেব? ষোড়শী কাতর হইয়া বলিল, তার নাম আর করবেন না। জীবানন্দ কহিল, আমার মুখে তার নামটা পর্যন্ত সহ্য হয় না। ভালো, কিন্তু তোমাকে কি দিতে হবে? আমাকে কিছুই দিতে হবে না। জীবানন্দ কহিল, এই ঘরখানা পর্যন্ত ছাড়তে হবে তা জানো? এও দেবীর। ষোড়শী ঘাড় নাড়িয়া সবিনয়ে কহিল, জানি, যদি পারি তো কালই ছেড়ে দেব। কালই? ভালো। কোথায় থাকবে ঠিক করেছ? এখানে থাকব না, এর বেশি কিছু ঠিক করিনি। একদিন কিছু না জেনেই ভৈরবী হয়েছিলাম, আজ বিদায় নেবার সময়ও আমি এর বেশি কিছুই চিন্তা করব না। জীবানন্দ চুপ করিয়া রহিল। তাহার হঠাৎ মনে হইল, এতক্ষণ কোথায় যেন তাহার ভুল হইতেছিল। ষোড়শী বলিল, আপনি দেশের জমিদার, চণ্ডীগড়ের ভালো মন্দের বোঝা আপনার উপর রেখে যেতে শেষ সময় আমি আর দুশ্চিন্তা করব না। কিন্তু আমার বাবা বড় দুর্বল, তার উপর ভার দিয়ে আপনি যেন নিশ্চিন্ত হবেন না। তাহার কণ্ঠস্বর ও কথায় বিচলিত হইয়া জীবানন্দ জিজ্ঞাসা করিল, তুমি কি সত্য সত্যই চলে যেতে চাও নাকি? ষোড়শী তাহার পূর্ব কথার অনুবৃত্তিস্বরূপ কহিতে লাগিল, আর আমার দুঃখী দরিদ্র ভূমিজ প্রজারা, এদের সুখ দুঃখের ভারও আমি আপনাকে দিয়ে চললাম। জীবানন্দ তাড়াতাড়ি কহিল, আচ্ছা, তা হবে হবে, কিন্তু তারা কি চায় বল তো? ষোড়শী কহিল, সে তারাই আপনাকে জানাবে, কেবল আমি শুধু আপনার কথাটাই যাবার আগে তাদের জানিয়ে যাব। হঠাৎ সে বাহিরের দিকে উঁকি মারিয়া কহিল, কিন্তু এখন আমি চললাম, আমার স্নান করতে যাবার সময় হল। বলিয়া সে তাহার কাপড় গামছা আলনা হইতে তুলিয়া লইয়া কাঁধে ফেলিল। জীবানন্দ বিস্ময়ে অবাক হইয়া কহিল, স্নানের সময় এই রাত্রে? রাত্রি আর নেই, আপনি এবার বাড়ি যান। বলিতে বলিতেই ষোড়শী ঘর হইতে বাহির হইয়া পড়িল। তাহার এই অকারণ আকস্মিক ব্যগ্রতায় জীবানন্দ নিজেও ব্যগ্র হইয়া উঠিল। কহিল, কিন্তু আমার সকল কথাই যে বাকি রয়ে গেল অলোকা। ষোড়শী কহিল, আপনি বাড়ি যান। জীবানন্দ জিদ করিয়া রহিল, না, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি এইখানেই তোমার প্রতীক্ষা করে রইলাম। প্রত্যুত্তরে ষোড়শী থমকিয়া দাঁড়াইয়া কহিল, আপনার পায়ে পড়ি, আপনি আমার জন্য আর অপেক্ষা করবেন না। বলিয়া সে বাম দিকে বনপথ ধরিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেনা পাওনা। আজ ৭ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।